अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह ये शिरीन निस्तो नाम शिर शाकर मी कुनद जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा रहमान है। अल्लाह अल्लाह तू मेरा रहीम है। আমার ভাইরা ভালো মতো খেয়াল করতে হবে। আরে হাটগাড়ি এলাকার যুবক কোথায় তোমরা? তোমাদের তো দেখি না। এত বড় সুন্দর আয়োজন করার পরেও যদি এখানে না থাকি, এই স্থানের চাইতে এখন এই পুরা হাটগাড়ির মধ্যে বরকতপূর্ণ ফজিলতপূর্ণ জায়গা আর একটাও নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. وقال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ إلا بفاتحة الكتاب أو كما قال النبي عليه الصلاة والسلام. बातिल से दबने वाले आसमां नहीं हम, बातिल से दबने वाले आसमां नहीं हम. सोबर कर चुका है तो इम्तिहा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि. আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম. আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম. ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়. ও নামের সুর তুলে শুধু আমি গাই. হে রাসূল নবীজি তোমার আমি
সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরি হায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে খুঁজেছি সে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আলহামদুলিল্লাহ। হাটগাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে বিশাল ইসালে সব সভার আজ 26শে ডিসেম্বর 2025 বরকতপূর্ণ এ মজলিসের সম্মানিত সভাপতি, হাজারো আলিমের সেরেতাজ জনাব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, আজকের এই মাহফিলের প্রধান অতিথির চেয়ারকে আলোকিত করবেন জনাব মোহাম্মদ আব্দুল মজিদ পরামানিক সাহেব। আজকের এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে থাকবেন আব্দুল রশিদ দিদারি সাহেব দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিল অক্লান্ত পরিশ্রম করে যারাই সাজিয়েছেন, আল্লাহ পাক সকলের সকল শ্রমকে জান্নাতের বিনিময়ে কবুল করুন, সকলেই বলি আমিন। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সামনে কথা বলার জন্য পবিত্র মহাগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের 1 নং সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি শামিল হাল হন, সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সর্বপ্রথম যেই সূরা, এই সূরার নাম হলো সূরাতুল আল ফাতিহা। আমরা সর্বপ্রথম জেনে নিব সূরাতুল আল ফাতিহা নাজিলের প্রেক্ষাপট। প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে কোনো না কোনো কারণ থাকে, প্রেক্ষাপট আছে। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। নাজিল বলা হয় যেটা উপরের থেকে নিচের দিকে আসে, আর শানে নুজুল বলা হয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের আয়াতের প্রেক্ষাপটকে, আর হাদিসের প্রেক্ষাপটকে বলা হয় শানে বুরুদ। তো যাই হোক, আজকে আমরা সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহার শানে নুজুল শুনে নিব। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির মধ্য দিয়ে হাঁটতেছেন। ইতিমধ্যে কে যেন উপর থেকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিব একা একাই মরুভূমির ভিতরে চলতেছেন।
কোনো দিক থেকে কোনো আওয়াজ নাই, কিন্তু ওপর থেকে ইয়া মুহাম্মদ আওয়াজ চলে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হয়ে গেলেন। আবার পরে কোনো একদিন আল্লাহর হাবিব আবার রাস্তায় বের হলেন, আবারও কে যেন উপর থেকে ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ। আমার ভাইরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব দেখতে পেলেন আসমান এবং জমিনের মাঝ বরাবর একটা চেয়ার, আর এই চেয়ারের উপরে কে যেন বসে মুহাম্মদ বলে ডাক দেয়। আল্লাহর হাবিব ভীত হয়ে বাড়িতে চলে গেলেন, কারণ একা একা রাস্তায় যদি আমি আপনি চলি, একা একা যদি রাত্রে বেলায় আমি বের হই, আমার পার্শ্ব থেকে আমার উপর থেকে কেউ যদি বলে ইয়া মুস্তাফা ইয়া ইউসুফ, এমনিতেই তো রাস্তা দিয়ে হাঁটতে বড় ভয় লাগে রাতের বেলা বা একাকী, এরপরেও কেউ যদি ওপর থেকে ডাকে তাহলে অবশ্যই ভয় পাওয়ারই কথা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব ভীত হয়ে ঘরে ফিরে গেলেন, কামরায় চলে গেলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হাবিবকে জড়িয়ে ধরে বললেন, প্রাণের স্বামী, আবার আপনার চেহারাটা ঘেমে গিয়েছে কেন? আপনার চোখ মোবারক লাল লাল বর্ণ হয়ে গিয়েছে কেন? আপনার সুন্দর চেহারা থেকে ঘাম বের হয় কেন? আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, খাদিজা, আমি যখন একা একা রাস্তায় চলতেছিলাম, কে যেন উপর দিক থেকে আমারে ডাকে ইয়া মুহাম্মদ, আমি এই ডাকে ভয় পেয়ে বড় ঘেমে গেছি। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন। আরে মুমিন, আল্লাহ পাকের হাবিব সব ঘটনা খুলে বললেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের সব চাইতে কাছের বন্ধু। আবু বকর সিদ্দিক ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওই সময়ের বড় আলেম ওয়ারাকা ইবনে নওয়াফিলের নিকটে চলে গেলেন, ইনজিল কিতাবের বড় আলেম। আর গিয়ে বললেন, এই হালাত, মুহাম্মদকে কে যেন আসমান থেকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। ওয়ারাকা ইবনে ডাক দিয়ে বললেন, আমার বোঝার আর বাকি নাই মুহাম্মদ, চিন্তা আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। যখনই তোমাকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিবে, তখনই তুমি লাব্বাইক বলিয়া সাড়া দিবে। লাব্বাইক। আল্লাহর হাবিব কথা শোনার পরে মরুভূমির ভেতরে দিয়ে যাইতেছেন। ইতিমধ্যে আবার আসমান থেকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেওয়া হলো। আল্লাহর হাবিব বললেন লাব্বাইক। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মুখ পানে দাঁড়িয়ে পাঠ করে শুনাইলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ये जशीरे निस्त नाम
শিরে সাকার মি কুনদ জানম তমাম। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। আমার ভাইরা ভালো মতো খেয়াল করতে হবে। আরে হাটগাড়ি এলাকার যুবক, কোথায় তোমরা? তোমাদের তো দেখি না। এত বড় সুন্দর আয়োজন করার পরেও যদি এখানে না থাকি, এই স্থানের চাইতে এখন এই পুরা হাটগাড়ির মধ্যে বরকতপূর্ণ ফজিলতপূর্ণ জায়গা আর একটাও নেই। এজন্য আমার প্রাণ প্রিয় যুবক ভাই সহ সবাইকে উদারত আহ্বান করব, আপনারা সকলেই মাহফিল স্টেজে এসে মাহফিলের সৌন্দর্য বজায় রাখবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, জিবরিল আমিন এসে আল্লাহ পাকের হাবিবের সম্মুখ পানে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা আল্লাহর হাবিবকে শুনাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা দিয়েছেন। 114টি সূরাকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 1 নাম্বার মাক্কিয়া, 2 নাম্বার মাদানিয়া। আল্লাহর হাবিবের জীবনটা 2 ভাগে বিভক্ত। আল্লাহর হাবিব প্রথমে মক্কায় বসবাস করেছেন, এরপরে মদিনায়। আল্লাহর হাবিবের জীবনের ভাগের সঙ্গে আল্লাহ পাক কোরআনুল কারীমকেও 2 ভাগে ভাগ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ পাকের হাবিবের উপরে মক্কাতে 86টি সূরা নাজিল হয়েছে। ওই সমস্ত সূরার পরে সূরাতুল ফাতিহা মাক্কিয়া লেখা আছে। 28টি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের মদিনার জিন্দেগিতে নাজিল করেছেন। ওই সমস্ত সূরার নামের শেষে মাদানিয়া লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আমার রাসূলের উপরে নাজিল করেছেন। আমার ভাইরা, কখনো কখনো 1 আয়াত, আবার কখনো কখনো 2 আয়াত, 5 আয়াত, 10 আয়াত করে আল্লাহ পাক মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করেছেন। সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সূরাটা নাজিল করেছেন, এই সূরাটার নাম হইল সূরাতুল ফাতিহা। মানে গ্রন্থের প্রারম্ভিকা, গ্রন্থের মূল, গ্রন্থের ভূমিকা, গ্রন্থের আসল। ফাতিহা কাকে বলা হয়? যার দ্বারা কোনো জিনিসকে উদ্বোধন করা হয়, যার দ্বারা কোনো জিনিসকে স্টার্ট করা হয়, যাহার দ্বারা কোনো জিনিসকে শুরু করা হয়, ইবতিদা করা হয়, তাকেই বলা হয় সূরাতুল ফাতিহা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রেখেছেন। সবচাইতে শ্রেষ্ঠতম যে সূরাকে আল্লাহ পাক ঘোষণা করেছেন, এই সূরাটার নাম হইল সূরাতুল ফাতিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে 113টি অক্ষর রেখেছেন, আর 25টি ওয়ার্ড শব্দ রেখেছেন, আয়াত রেখেছেন 7টি, রুকু রেখেছেন 1টি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে বহু নামে ডেকেছেন। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ফাতিহাকেও বিভিন্ন নামে ডেকেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল ফাতিহার 12টি নাম, এবং ইমাম সুয়ুতী বলেন যে সূরাতুল আল ফাতিহার
20টিরও অধিক নাম কেউ কেউ বর্ণনা করেছেন সূরাতুল আল ফাতিহা 26টি নাম। তাফসিরে রুহুল মাআনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ফাতিহার 40টিরও অধিক নাম লিপিবদ্ধ করেছেন। তাফসির কারকগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাকে এমন দামি করেছেন যে দামি যে এই সূরা এটা বোঝানোর জন্য সূরা ফাতিহাকে আল্লাহ পাক বিভিন্ন নামে নামকরণ করেছেন। মানুষ একটু দামি হইলে তার আগে নামের আগে পিছে বহুত টাইটেল থাকে কিনা, হযরত মাওলানা মুফতি অমক তমক, এরপরে খুঁজে পাওয়া যায় আলহাজ অমক বা মাওলানা মুফতি অমক সাহেব দামাত বরকাতুহুম। এরপরে পরে তো আরো বিশাল টাইটেল, কয়েক মিনিট বললেও শেষ হবে না, কথা কন ঠিক কিনা, কয়েক লাইন। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ দামি হইলে যদি তার টাইটেল বাড়ে, নামের আগে পিছে আরো কিছু নাম থাকে, আরো কিছু টাইটেল থাকে, তাহলে সূরাতুল আল ফাতিহা কত দামি। তাফসীর কারকগণ বলেন যে সূরাতুল আল ফাতিহা 40টিরও অধিক নাম রয়েছে। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, 1 নাম্বার নাম সূরাতুল আল ফাতিহার হলো উম্মুল কিতাব। উম্মুল কিতাব, উম্মুল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাকে উম্মুল কিতাব বলেছেন, মানে কিতাব সমূহের মা, কিতাব সমূহের মা। আমার ভাইরা ভালো মতো খেয়াল করতে হবে, এখানে কিতাব সমূহের মা কেন বলা হলো সূরাতুল আল ফাতিহাকে? সূরা ফাতিহা শুধু কোরআনের মাই নয়, সূরা ফাতিহা আদম নবী থেকে আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, সমস্ত কিতাবের মা হইল সূরাতুল আল ফাতিহা। 104 খানা কিতাব, ছোট বড় কতখানা? আদম নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি সহিফা নাজিল করলেন। আওলাদে আদম শীষ নবীর উপরে আল্লাহ পাক 50টি সহিফা নাজিল করলেন। ইদ্রিস আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা সহিফা ওজিফা দিলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 10টি সহিফা দিলেন, এই মোট 100টা। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে তাওরাত দিলেন, ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিলেন, দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব দিলেন। আর সর্বশ্রেষ্ঠ নবী আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন দিলেন। সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী, মায়ার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিনকে দিলেন। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা কন ঠিক কিনা? আমার নবীর শান মান কত? আল্লাহ পাক 104 খানা কিতাব নাজিল করলেন। সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, ওই কিতাব আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করলেন। শ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পেটে সূরাতুল আল ফাতিহাকে রাখেন নাই, সূরাতুল আল ফাতিহার পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে রেখেছেন। কারণ উম্মুল কোরআনের মা হলো সূরাতুল আল ফাতিহা। উম্মুল কুরা বলা হয় মক্কাতুল মুকাররমাকে। উম্মুল কুরা মানে গ্রাম সমূহের মা। ওই মক্কাতুল মুকাররমাকে কেন উম্মুল কুরা বলা হলো?
তাফসীরকারগণ বলেন গ্রাম সমূহের মা এই জন্যই বলা হয়েছে, কারণ পৃথিবীর সমস্ত গ্রামগঞ্জ শহর বন্দর দেশ থেকে মানুষগুলোকে আল্লাহ পাক বাছাই করে করে উম্মুল কোরা মক্কায় নিয়ে যাবে। গ্রাম সমূহের মার সঙ্গে আল্লাহ পাক আমাদেরকে মক্কাতে গেলে দেখা করায় দেন, সুবহানাল্লাহ বলেন। আবার সেনাবাহিনীদের কাছে একটা পতাকা থাকে, যেই পতাকার নাম হলো উম্মুন। ওই পতাকার নিচে দেশের যত সেনাবাহিনী আছে সবাইকে মাথা নত করতে হয়, কারণ উম্মুন শব্দ ব্যবহার করে বোঝানো হয়েছে সব সেনাবাহিনী তার মায়ের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। কোরআন তার মায়ের ছায়াতলে, সূরাতুল আল ফাতিহার তলে ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। আর সেনাবাহিনীর ওই পতাকাকে উম্মুন এজন্য বলা হয়েছে, যত বড় ক্ষমতাসীন হও না কেন, সেনা প্রধান হতে পারো, তারপরেও তোমাকে এই উম্মুন পতাকার তলে সমবেত হতে হবে, নিজেকে সপর্দ করতে হবে। আমার ভাইয়েরা, সূরাতুল আল ফাতিহার দ্বিতীয় নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল কোরআন। মানে যেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ফাতিহা দিয়ে শুরু করেছেন। ফাতিহা অর্থ হলো সূচনা, ফাতিহা শব্দের শাব্দিক অর্থ হলো প্রারম্ভিকা, যার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেন। তৃতীয় নম্বর সূরাতুল আল ফাতিহার নাম কাফিয়া, মানে যথেষ্ট। চতুর্থ নম্বর সূরাতুল আল ফাতিহার নাম কোরআন আযীম, মানে কোরআনুল কারিমের যত আজিম আজিম শব্দ আছে, কোরআনের যত আজিম আজিম ঘটনাবলী আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ 30 পারা কোরআনুল কারীমের মধ্যে যা যা কিছু রেখেছেন সব গুণাবলীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে দিয়া সূরাতুল আল ফাতিহাকে ফাতিহাতুল কিতাব বলে ঘোষণা করে দিয়েছেন। সব পুরা কোরআনের সব গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। সূরাতুল আল ফাতিহার আরেকটি নাম সূরাতুল কানজ, মানে জ্ঞান বিজ্ঞানের খনি। পৃথিবীতে যত বড়ই বিজ্ঞানী হোক না কেন, দাসত্ব হোক না কেন, আল্লাহ পাকের কোরআনের কাছে আজ পর্যন্ত কোন বিজ্ঞানী এসে কোরআনের তলা এখনো খুঁজে পায় না। বিজ্ঞানের বিজ্ঞান হলো কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাকে সূরাতুল কানজ বলেছেন, মানে জ্ঞান বিজ্ঞানের খনি। খনিতে কি মাল সম্পদের অভাব আছে? কথা কোন অভাব আছে? অভাব নেই। জ্ঞান বিজ্ঞানের অভাব নেই কোরআনুল কারীমের মধ্যে। আমার ভাইরা, আমার কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সাবে মাসানি বলেছেন, মানে নিত্য পাঠনীয় বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে দিয়েছেন। তো পাঠনীয় বাক্য, যেই বাক্য ছাড়া লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কোন ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় আর যদি সূরাতুল আল ফাতিহা তেলাওয়াত না করে, তাহলে তার নামাজই হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এজন্য সূরাতুল আল ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুস সালাহ। তাফসীরকারগণ সূরাতুল আল ফাতিহার আরো একটি নাম বলেছেন সূরাতুদ দুআ, মানে প্রার্থনার দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ফাতিহাকে দোয়া বলে নামকরণ করেছেন। কেমন দোয়া? খাজা মঈনুদ্দিন চিশতি তার মুর্শিদ ওসমান হারুনের সঙ্গে
কোন একটা জায়গায় সফরে বের হয়েছেন, মাঝখানে দজলা নদী। ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতিকে বলে, এখানে তো পারে তো কোনো নৌকা নাই, আমাদের তো ওই পার তাড়াতাড়ি যাওয়া দরকার। চিন্তায় পড়ে গেলেন। ওসমান হারুনের দিমাগের ভিতরে চলে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহার নাম দোয়া বলে নামকরণ করেছে। সঙ্গে সঙ্গে ওসমান হারুনি আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়া দোয়া করলেন, আর দোয়ার ভিতরে সূরাতুল ফাতিহা 5 বার পাঠ করলেন। সঙ্গে সঙ্গে অবস্থা বড় খারাপ। খাজা মঈনুদ্দিন চিশতিকে তার মুর্শিদ ডাক দিয়ে বলল, মঈনুদ্দিন, তোমার চক্ষুটা তাড়াতাড়ি বন্ধ করো রে, কারণ আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করেছে। খাজা মঈনুদ্দিন চিশতি চক্ষুটা বন্ধ করলেন। ওসমান হারুনি তার চক্ষুটা বন্ধ করলেন। কিছুক্ষণ পর অনুমান করলেন দজলা নদী আল্লাহ পাক তার কুদরতের ইশারায় পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা একটি নাম রেখেছেন শুকুর, হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকুর, হামদে বারি তাআলা গে শেষ করা যাবে? কথা গান শেষ করা যাবে? আল্লাহ পাকের হামদে বারি তাআলা গাওয়ার জন্য আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে বানিয়েছেন। এজন্যই তো যেদিন মানুষ বানাইবেন আল্লাহ পাক বলেন মানুষ বানাইতে চাই, ফেরেশতারা বলেন যে মানুষ বানানোর দরকার নাই, আমরাই আপনার গুণকীর্তন, তাসবিহ, তাহলিল, আপনার প্রশংসা গাওয়ার জন্য যথেষ্ট। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। আল্লাহ পাকের হামদে বারি তাআলা তারিফ, প্রশংসা যদি সাগরের সমস্ত পানিগুলো কালি হয়ে যায়, আর সমস্ত গাছগুলো কলম হয়ে যায়, আর সমস্ত গাছের পাতাগুলো খাতা হয়ে যায়, লিখতে লিখতে সব ফুরিয়ে যাবে। আল্লাহ পাকের হামদে বারি তাআলা লিখে আর দুনিয়াতে বেঁচে থাকা 1 সেকেন্ডের শুকুর আদায় করে, 1 সেকেন্ডের শুকুর লিপিবদ্ধ করে শেষ করা কোনো বান্দার পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি রব তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি 70 বছরের জিন্দেগি। এই পুরা জিন্দেগির মধ্যে 1 সেকেন্ডের শুকর যদি তুমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত এর শুকর আদায় করতে থাকো, 1 সেকেন্ড দুনিয়াতে বিচরণ করার শুকর তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গণকীর্তন, শুকুর, হামদে বারি তাআলা গাওয়ার জন্যই, ইবাদত করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন। আমার ভাইরা, বলতেছিলাম মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহার নাম সমূহ মুফাসসিরিনে কেরাম বলেন, মহাগ্রন্থ কোরআনুল কারীমের শ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহার আরেকটি নাম হলো
সূরাতুর রাজ। রাজ মানে মূল, কেন্দ্র, মগজ। মানুষের শরীরের ভিতরে সবচাইতে উত্তম যেই বিষয়, সবচাইতে দামি যেই অঙ্গ, সেই অঙ্গটার নাম হইল মাথা। মাথার ভেতরে যে ব্রেন আছে, আল্লাহর হাবিব বলেন সবচাইতে মানুষের শরীরের ভেতরে দামি যেই জিনিসটা আল্লাহ পাক দিয়েছেন, ওই জিনিসটার নাম হলো মগজ। মানুষের ব্রেন না থাকলে তাকে আর মানুষ স্বাভাবিক মানুষ বলে? স্বাভাবিক মানুষ বলে? বলে না, বলে পাগল। এজন্যই সূরাকে বলা হয়েছে সূরাতুর রাজ, মানে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের মূল মগজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আল ফাতিহার আরো বিভিন্ন নাম বলেছেন। সূরাতুর রুকাইয়া, সূরাতুর কি? রুকাইয়া। আল্লাহ পাক তাফসীর কারকগণ বলেন সূরাতুশ শিফা, সূরাতুর রুকাইয়া। আমার আপনার সন্তানগুলো যখন অসুস্থ হয়ে পড়ে, রাতের গভীরে আমি মোস্তফা হুজুরকে ওরা 2টায় ডাকে, হুজুর সন্তান কান্না করে, আমরা থামাইতে পারি না। ফোঁ দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। কিসের ফজিলত? কোরআনুল কারীমের কুদরতের নিদর্শন। কোন হুজুর কোরআনের বাহিরের কোনো কিছু পরে ফোঁ দেয় না। আমরা হুজুরেরা কি বলে ফোঁ দেই জানেন? আমরা জানি যে সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুশ শিফা, সূরাতুর রুকাইয়া। এই কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা ফাতিহা পড়িয়া আমরা আপনাদের সন্তানদেরকে ফোঁ দিয়ে দেই। বড় দুঃখজনক হলেও সত্য, আজকে আলেম ওলামা তোলাবা ইমাম সাহেবকে যদি রাতের আধারে ঝাড় ফুঁক দেওয়া নাম করে নিয়ে যেই রকম জুলুম, অন্যায়, অবিচার করা হয়েছে, এর বিচার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করবে। কথা বলেন ঠিক কিনা? সমাজে শান্তি নেই কেন? সমাজের যুবক ছেলেপেলেগুলো এত খারাপ কেন? আমার আপনার কারণে। আমি বাবা, আমার মেয়েকে, আপনি বাবা, আপনি আপনার মেয়েকে পর্দায় রাখতে পারেন না। বেহায়া, বেলাজা, বেশরম মুক্ত সমাজ করতে হবে, তাহলে আমাদের যুবকদের চরিত্র ঠিক হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই সূরাতুল ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, প্রতিমধ্যে একজন মহিলা এসে বলল, ও দলের নেতা আপনি কে? আবু সাঈদ খুদরি বলল যে আমি তো এই দলের বড় নেতা। মহিলাটি এবার কান্না করলেন আর ডাক দিয়ে বললেন, ও দলের লিডার, আমাদের কবিলার সরদার, তাকে সাপে কেটেছে, আপনার হাতে ধরি পায়ে পড়ি, আপনি আমাদের কবিলার সরদারকে আপনি যে কোনো মূল্যে একটু সাপের বিষটা নামিয়ে দেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা পড়ে ফোঁটা দেওয়ার সঙ্গে সঙ্গে সাপের বিষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের এই মাহফিলের বিশেষ বক্তা মাওলানা ওমর ফারুক বিন নুরি জামাই সাহেবের আগমন, সকলেই বলি শুভেচ্ছায় স্বাগতম। আলহামদুলিল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি এবার ওই কবিলার সরদারকে ছাড় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে সে উঠিয়ে দাঁড়িয়ে গেল আর বলল, তোমাদেরকে আমি 30টি ছাগল হাদিয়া দিলাম।
আল্লাহর হাবিবের সম্মুখ পানে গিয়ে দাঁড়ালেন আর ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব 30টি ছাগল দিয়েছে। কিভাবে দিয়েছে? যে বলে, আমি সূরাত আল ফাতিহা পড়ে ফু দিয়েছি, এর বদলা হিসাবে আমাদেরকে হাদিয়া দিয়েছে। আল্লাহ পাকের হাবিব বললেন, তোমরা তো কোরআনুল কারীমের দাম বাড়িয়ে দিয়ে আসতো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আল ফাতিহার মধ্যে এমন 4টি এলেম রেখেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক যখন 1400 বছর পূর্বে মক্কাতুল মুকাররমায় পাঠালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দ্বীন ও ইসলামের 4টি স্পেশাল এলেম দান করলেন। দ্বীন ও ইসলামের মধ্যে 4টি স্পেশাল এলেম রয়েছে। 1 নম্বর এলেমের নাম হলো মারিফাত, 2য় নম্বর এলেমের নাম হলো শরিয়াত, 3য় নম্বর এলেমের নাম হলো তরিকত, 4র্থ নম্বর এলেমের নাম হইল হাকিকত। আমার ভাইয়েরা, সূরাতুল ফাতিহা শ্রেষ্ঠ সূরা। কেন? 114টি সূরার মধ্যে সূরাতুল ফাতিহা শ্রেষ্ঠ কেন? কারণ আল্লাহ পাক শ্রেষ্ঠ 4টা এলেম আমার নবীরে দিয়েছিলেন। ওই 4টা এলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্যাকেট করে সূরাতুল ফাতিহার ভিতরে দিয়া, সূরাতুল ফাতিহার ভিতরে মারিফাত দিয়েছেন, শরিয়াত দিয়েছেন, তরিকত দিয়েছেন, হাকিকত দিয়েছেন। দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে সমস্ত সূরার চাইতে শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ফাতিহা শ্রেষ্ঠ হওয়ার পেছনে আরেকটি কারণ হলো 4টি মূল এলেম আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্যে দিয়েছেন। প্রথম 3 আয়াতের মধ্যে মারিফাতের বর্ণনা, 4র্থ নাম্বার আয়াতের মধ্যে শরিয়াতের বর্ণনা, 5ম নাম্বার আয়াতের মধ্যে তরিকতের বর্ণনা, 6ষ্ঠ ও 7ম নাম্বার আয়াতের মধ্যে হাকিকতের বর্ণনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ লাম দিলেন। কি দিলেন? কথা কন, কি দিলেন? আলিফ লাম কেন দিলেন? আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা ওই রবের জন্য যেই রব জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ পাক শুরুতে আলিফ লাম দিয়ে জানিয়ে দিলেন, ও বান্দা, তারিফের প্রশংসার যত কিসিমার প্রকার হয়, প্রশংসার যত জায়গা আছে, যত প্রকার আছে, সমস্ত প্রকার তারিফ প্রশংসার যোগ্য একমাত্র রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ তারিফ কার জন্য? লিল্লাহ, যিনি আল্লাহ। আল্লাহ পাকের আল্লাহ নাম এমন একটি নাম, আল্লাহ পাকের 3000 নাম। 1000 নাম ফেরেশতাদের শিখাইলেন, আরো 1000 নাম আল্লাহ পাক নবীদেরকে শিখাইলেন, আরো 1000 নাম আল্লাহ তারও 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন, আর রইল 100টি নাম, 99টি নাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে দিলেন। এজন্যই তো আমরা বলি যে আল্লাহর নাম 99টা। আর একটি নাম আল্লাহ পাক তার কাছে রাখলেন, কারণ কি? আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারে, 3000 নামের মধ্যে আমি আল্লাহ তাআলা যা রেখেছি, আমি আল্লাহ পাক আমার আল্লাহ নামের মধ্যে তাই রেখেছি। আল্লাহকে রব, যিনি রবকে আল্লাহ পাক আমাদের সঙ্গে পরিচয় হয়েছেন রব বলে। সবার সঙ্গে আল্লাহ পাক আল্লাহ বলে পরিচয় হন নাই, কারণ আল্লাহ শব্দ এত আজিম, আল্লাহ বলে কারোর সঙ্গে পরিচয় হয় নাই।
আল্লাহ পাক সবার সঙ্গে পরিচয় হয়েছেন রব বলে। আমার ভাইরা, আরে মুমিন, ভালো মতো খেয়াল করতে হবে। যখন আমরা আলমে আরওয়াতে ছিলাম, আল্লাহ পাক বললেন আলাস্তু বিরব্বিকুম। কি বললেন? রব্বিকুম না বিখালিকিকুম বিমালিকিকুম বলেছেন? না, বিরব্বিকুম। আমি কি তোমাদের রব নয়? সবাই সেই দিন জবাব দেবে, কারো জবান খোলে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে গেল। আল্লাহর হাবিব সর্বপ্রথম বললেন কলু বালা। আমরা খালি শুনি যে আলাস্তু বিরব্বিকুম, সকলেই আমরা বললাম কলু বালা, সকলেই বললাম। আমার হাবিব সর্বপ্রথম বলেছেন, এরপরে মুমিন মুত্তাকি সবাই বলেছেন কলু বালা। আমাদের আদি পিতা বাবা আদম দুনিয়াতে আসলেন, আল্লাহ পাক রবের পরিচয় দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবীর সঙ্গে আল্লাহ পাক রব বলে সর্বপ্রথম পরিচয় হয়েছেন। আবার মূসা নবীর সঙ্গে মূসা নবীর জিহ্বা একটু তোতলা, রব্বানা বলতে পারে না, এজন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন রব্বিশরাহ লি। দুনিয়াতে আমরা যখন আসি, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যায়, কোরআনুল কারীমের সর্বপ্রথম প্রশ্ন মান রব্বুক, তোমার রবকে? রবের পরিচয় দাও। আল্লাহর পরিচয় দূরে, আল্লাহ এত আযীম, তার পরিচয় দাও বান্দার পক্ষে সম্ভব নয়। আল্লাহ বললেন তোমার রবের পরিচয় দাও। আবার যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বিয়াল আযীম, আল্লাহ এখানে রব শব্দ ব্যবহার করলেন। আবার যখন সিজদায় যাই আমার ভাইরা, আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন সুবহান রাব্বিয়াল আলা। রব 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 রবকে প্রয়োজন অনুযায়ী যিনি আয়োজন করেন তিনি হইল রব। রবের ব্যাখ্যা প্রয়োজন অনুযায়ী যা যখন যা প্রয়োজন, যার যখন যেই জিনিস প্রয়োজন তখন তাকে সেই জিনিস আল্লাহ পাক দিয়ে দেন। এনার নামই হইল রব। রবের পরিচয় আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রবের পরিচয় কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান নারাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা নাকি এই কোরআনের বিধান থেকে দূরে সরে যায়, যারা নাকি কোরআনের নসিহত থেকে মুখটা ফিরিয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেওয়া হয়, তাদের দুনিয়ার জীবনটা হতাশাগ্রস্ত করে দেওয়া হয়। কেন? বলে তারা কোরআনুল কারীম থেকে তাদের মুখটাকে ফিরিয়ে নিয়েছে। এজন্য কোরআন থেকে মুখ ফেরানো যাবে? বান্দাগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ, দুনিয়ার জমিনে আমাদের চক্ষুগুলো ভালো ছিল, আপনি আজকে কেন অন্ধ করে উঠাইলেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোরআনুল কারীম থেকে তোমরা দুনিয়াতে তোমাদের চোখগুলোরে গুটিয়ে নিয়েছিলে, কোরআনের আহকামকে তোমরা চোখে দেখো নাই, মুখটা ফিরিয়ে নিয়েছো। এই জন্য আমি রব কিয়ামতের ময়দানে আজকে ভয়াবহতার দিনে তোমাদের চক্ষুগুলোরে অন্ধ করিয়া উঠাইছি। আমার ভাইরা, কোরআন থেকে আমাদের মুখটাকে চোখগুলোকে বিমুখ করা যাবে না, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে চক্ষুগুলোকে অন্ধ করে উঠাইবেন। কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করতে চাই, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই। গত 53 বছর অনেক রাজনীতিবিদ আমার দেশে রাষ্ট্রের ক্ষমতায় ছিল, সব চেতনা আমরা দেখেছি, কিন্তু একটি চেতনা দেখার বাকি আছে, সেই চেতনার নাম হলো ইসলাম। ইসলামকে ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ ঘটাবে। এই কথা বলেন ঠিক কিনা? 2024-এর জুলাইয়ের গণবিপ্লবের মাধ্যমে আমরা একদল রক্ত পিপাসুদের
দাঁড়িয়েছি ভিন্ন রক্ত পিপাসুদের ক্ষমতায় বসানোর জন্য নয়। আমরা একদল আলেম বিদ্বেষীদের দাঁড়িয়েছি ভিন্ন আলেম বিদ্বেষীদের ক্ষমতায় বসানোর জন্য নয়। আমরা একদল চাঁদাবাজদের দাঁড়িয়েছি, একদল দোসরদের দাঁড়িয়েছি, একদল দালালদেরকে আমরা এ দেশের সীমান্ত থেকে পার করেছি। ভিন্ন কোনো দালালকে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? ভারতের দালালি করে আপা বিটকেস নিয়ে পালিয়েছে। আগামীতে যারা বিদেশিদের পা চাটবে, স্পষ্ট ভাষায় বলছি, তারা লজ্জি নিয়ে আমার সোনার দেশ থেকে পালাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, আগামীতে দ্বীন ও ইসলামের জন্য, ইসলাম ও দেশের স্বার্থে আগামীতে সব আলেম ওলামা এক হয়েছেন, সব ইসলামিক দলগুলো। এখন আর বলার কোনো সুযোগ নাই যে আপনারা হুজুররাই ঠিক নাই, হুজুররা ঠিক আছে। এবার আমরা আমাদের মূল্যবান আমানত কোরআনের পক্ষে দিয়ে কোরআনকে সংসদে নিয়ে যেতে চাই, কোরআনকে কালেমার পতাকাকে সংসদে উড়াইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক হিম্মত সবাইকে দান করেন, যেন আগামীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেশটাকে কোরআনের দেশ হিসাবে কবুল করে নেন, আমার দেশটাকে ইসলামের দেশ হিসাবে কবুল করে নেন। এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা আর কোনো চাঁদাবাজদের দেখতে চাই না। এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আর কোনো আলেম বিদ্বেষীদের দেখতে চাই না। সবার মুখে আমরা অনেক উন্নয়নের গল্প শুনেছি, প্রকৃত উন্নয়ন তারা করতে পারে নাই। মুক্তিযোদ্ধার প্রকৃত চেতনাকে কেউ বাস্তবায়ন করতে পারে নাই। কোরআনকে সংসদে নিয়ে কালেমার পতাকা সংসদে উড়ায়ে এদেশের ভেতরে আমরা শান্তির বাতাস, শান্তির হাওয়া চালু করতে চাই। কথা বলেন ঠিক কিনা? মরতে তো হবে আমাদের, কি নিয়ে কবরে যাব? বলতে চাই কৃষক ভাই, শ্রমিক ভাই, সবাই এক কাতারে দাঁড়িয়ে যান, না হলে সামনে এমন বিপদ আসবে, সেই বিপদ থেকে পালাবার রাস্তা আমরা খুঁজে পাবো না। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, ভিন্ন কেহ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, ভিন্ন কেহ নয়। কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি। এবার আমরা কোরআনের বাংলা দেখতে চাই, এবার আমরা খেলাফতের বাংলা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহে তাকবীর। আজকের এই